মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন আর দেখে যে তাহাজ্জুদ পইরা পইরা সাহাবীর মর্যাদা বাড়তেছে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়তেছে। আপনার ওই শয়তান যাইয়া আপনার ঘুম পাড়াইয়া দেয়, লম্বা কথা, ঘুম পাড়াইয়া দেয়। তো একদিন হঠাৎ করে ঘুমের চাপে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উঠতে পারেন নাই, তাহাজ্জুদ পড়তে পারেন নাই। তাহাজ্জুদ না পড়তে পাইরা সারাদিন এমন আফসোস করছে, এত কান্নাকাটি করছে, যেই কান্নাকাটি করার কারণে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ হইতো বলে তার চাইতে বেশি সম্পর্ক জুড়ে গেছে। দেখেন তাহাজ্জুদের নামাজ না কাজা হওয়ার কারণে তাদের মধ্যে কি আফসোস ছিল, আর আমরা ফরজ নামাজ ছুইটা গেলেও আফসোস হয় না। কি কথা ঠিক না? আল্লাহ এত সম্পর্ক হয়েছে। পরের দিন আইসা এই শয়তান আইসা আবু হুরায়রা মুআবিয়াকে ডাকতেছে, এই ওঠেন ওঠেন ওঠেন। বলে কি ব্যাপার, ঘরের দরজা সব বন্ধ, ঘরের মধ্যে কেউ নাই, ডাকে কে? বলে হুজুর তাড়াতাড়ি ওঠেন, তাহাজ্জুদ পড়বেন না। বলে তুমি কেডা? তুমি এই কথা কই কেন পিছনে? হেরা দুইজনে মুজাকারা করতেছে ওখানে, তাও বুঝে না। বলে যে তুমি কেডা? বলে হুজুর আমি শয়তান। আমি কেডা? শয়তান। বলে আরে তোমার কাজ তো শয়তানি করা, তুমি যে ভালো কাজের মধ্যে আমার তাহাজ্জুদ নামাজ পড়ানোর জন্য ডাকতেছো। বলে হুজুর বুঝেন নাই, গতকালকে যে আপনি তাহাজ্জুদের নামাজ না পড়তে পাইরা যেই কান্দন কানছেন, এই কান্নার কারণে আল্লাহর সাথে যেই সম্পর্ক হয়েছে, আপনি যদি আরো 10 বছর তাহাজ্জুদ পড়তেন এত সম্পর্ক হইতো না। তাহলে আফসোসের দাম আছে না নাই? আছে না নাই? তাহলে গুনাহ হয়ে গেলে আফসোস করবেন, আরে আমি গুনাহটা করে ফেললাম। নেকের কাজ না করতে পারলে আফসোস করবেন। এটা মুমিনের চরিত্র, যে আমি এই ফরজ নামাজটা পড়তে পারলাম না, এই নেকের কাজটা করতে পারলাম না। এই আফসোস করলেও এই আফসোসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যেমন মুআবিয়া আফসোস করার কারণে 10 বছর তাহাজ্জুদ পড়লে যেই সম্পর্ক হইতো আল্লাহর সাথে, তার চাইতে বেশি সম্পর্ক হয়েছে শুধু আফসোস আর কান্না করার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক কাজ করার